দক্ষিণ কলকাতার ৯৫ পল্লী পুজো একটা দারুণ সুন্দর ভাবনায় মণ্ডপটা তৈরি করেছে। মণ্ডপটা দিয়ে যদি আপনারা ঢোকেন তাহলে এরকম দৃশ্য দেখতে পাবেন। আমি ভিডিওটা এমনভাবে বানিয়েছি যাতে যারা ৯৫ পল্লী পুজো দেখতে আসবেন তারা ঠিক কীরকম এক্সপিরিয়েন্স করবেন একজন দর্শনার্থী হিসাবে, সেইটা আমি পুরো দেখিয়েছি। এবং এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে এই পুজোতে যারা ৯৫ পল্লী আসতে পারবেন না তারাও ৯৫ পল্লীতে একটা ভার্চুয়াল ট্যুর করে নেবেন আমার এই ভিডিওটা দেখে। তো এইটা সামনে একটা নৌকা আছে। এবার দেখুন আপনি যদি ঢোকেন, এইটা হচ্ছে মণ্ডপের গেট এবং আস্তে আস্তে মণ্ডপের ভেতর আমি প্রবেশ করছি। আপনারাও প্রবেশ করে এরকম দৃশ্য দেখতে পাবেন। একটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপটা এবং একটা উপর থেকে একটা মণি রত্ন গাছপালার উপর পড়ছে এবং মণি মাণিক্য, এবং এইটা এদের থিম হচ্ছে ৯৫ পল্লীর ভবতারিণী। তো ভবতারিণী দেখুন, মা গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিকের সাথে সমুদ্রের ভেতর আছে এবং সমুদ্রের ভেতর এরকম মণি মাণিক্য পড়ছে। একটা মণি মাণিক্যের একটা স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এবং অপূর্ব ভাস্কর্য আছে এবং মা দুর্গা তার 4 ছেলে মেয়েকে নিয়ে কার্তিক, গণেশ, সরস্বতী উথাল পাথাল সমুদ্রের মধ্যে দিয়ে নৌকা করে আসছেন, নৌকা চড়ে আসছেন। তো দেখুন কি সুন্দরভাবে এই দেখুন আর একটা অ্যাঙ্গেল দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওটা এমনভাবে তৈরি করেছে, উপরে বাবা মহাদেব এবং এই দেখুন সেই মণিমাণিক্য, যেটা খুব সুন্দর লাগছে এবং একটা স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে এই মণ্ডপের ভেতর। মা দুর্গা দেখুন সমুদ্রের জলের তলায় নৌকা করে আসছেন আমাদের আশীর্বাদ দিতে দুর্গা। আর এই দেখুন এই স্বর্গীয় পরিবেশ, মণিমাণিক্য ঝরে পড়ছে এবং মা কি সুন্দর লাগছে দেখুন মাকে, তার সাথে এই মণ্ডপের যে স্বর্গীয় পরিবেশ দেখুন। ভিডিওটাতে আপনারা যদি এই পুজোতে ৯৫ পল্লী আসতে না পারে তাহলে এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে। ৯৫ পল্লী দক্ষিণ কলকাতার এই পূজা মণ্ডপের ভিডিওটা আমি এমনভাবে তুলেছি, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে তুলেছি যাতে আপনারা এই পুজোতে যদি এখানে, আমি চাইবো আপনারা সবাই আসুন আমার এই ভিডিও দেখে। যদি কেউ আসতে নাও পারেন, তিনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে তার কোনো আক্ষেপ থাকবে না। আমি এমনভাবে ভিডিওটা বানিয়েছি এবং ভিডিওটাতে আমি প্রত্যেকটা মণ্ডপের প্রত্যেকটা দিক তুলে ধরেছি এবং যখন আপনি বেরিয়ে যাবেন মণ্ডপ থেকে তখন আপনার এরকম এক্সপিরিয়েন্স। দেখুন সামনে একটা নৌকার অংশ দেখানো হয়েছে, ঠিক এই অংশটা করেই মা আসছেন আমাদের ধরা, আমাদের পৃথিবীতে আমাদের আশীর্বাদ দিতে। আপনাদের আবার দেখাচ্ছি আর একটা অ্যাঙ্গেল থেকে মাতৃ প্রতিমা, খুব সুন্দর লাগছে। এটা ভেতরে সমুদ্র উথাল পাথাল ঢেউয়ের মাঝে মা আসছেন নৌকা করে। ৯৫ পল্লী দক্ষিণ কলকাতার একটি নামী পূজা কমিটি এবং এনারা এই সুন্দর ভাবনাটা আমাদের সামনে তুলে ধরেছেন এই বছর। এবং এই থিমের যে নাম সেটা হচ্ছে ভবতারিণী। এই পুরো থিমটা ৯৫ পল্লী হচ্ছে ভবতারিণী। তো দেখুন কি সুন্দরভাবে দুর্গা প্রতিমাটাকে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, কি অপূর্ব, কি সুন্দর লাগছে মায়ের চোখ দুটো এবং তার সাথে সামনে কার্তিক, তারপর লক্ষ্মী, তারপর সরস্বতী এবং সবশেষে গণেশ, সবাই মা দুর্গার সাথে নৌকা করে আসছে। এইটা হচ্ছে মণ্ডপের বাইরের দিকটা এবং মণ্ডপের বাইরেটা ঠিক এরমভাবেই সাজানো। এবার আপনাদের দেখাবো কিছু স্টিল ফটো। মা দুর্গার সাথে সেলফি তুলেছি, এত সুন্দর মা দুর্গার সাথে, এবং আমার মাথায় মণিমুক্ত ঝরে পড়ছে, বুঝতেই পারছেন যেখানটা, তার নিচে আমি দাঁড়িয়েছিলাম। এবং এই হচ্ছে মাতৃ প্রতিমার ছবি ৯৫ পল্লীর।